Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, fine too by His grace. শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার শিখেছি। হ্যাভ টু হ্যাজ টু এর বাংলা অর্থ হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, তাকে আসতে হবে, হি হ্যাজ টু কাম। আজকে আমরা হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট ফর্ম হ্যাড টু এর ব্যবহার শিখব। হ্যাড টু এর বাংলা অর্থ হচ্ছে তে হয়েছিল। কোনো সেন্টেন্সে যদি করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল এমন বোঝায়, সেখানে আমরা হ্যাড টু ব্যবহার করব। আমরা সকল পার্সনে আমরা হ্যাড টু ব্যবহার করব। আমরা যদি লিখি যে আই হ্যাড টু, আমাদের ফর্মুলাটা হচ্ছে ডু। এখানে ডুটা একটা ভার্ব। আই হ্যাড টু ডু এর অর্থ হচ্ছে আমাকে করতে হয়েছিল, আমাকে করতে হয়েছিল। আচ্ছা, আমি যদি লিখি, আমরা এই যে ডুটা হচ্ছে একটা ভার্ব। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। উই হ্যাড টু ডু, আমাদেরকে করতে হয়েছিল। ইউ হ্যাড টু ডু, তোমাকে বা তোমাদেরকে করতে হয়েছিল। হি অর শি হ্যাড টু ডু, তাকে করতে হয়েছিল। দে হ্যাড টু ডু, তাদেরকে করতে হয়েছিল। আমরা এখানে বিভিন্ন পার্সন ইউজ করি এবং বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা সেন্টেন্স লিখতে পারি। আমরা যদি লিখি উই হ্যাড টু গো, এর অর্থ কি? আমাদেরকে যেতে হয়েছিল, আমাদেরকে যেতে হয়েছিল। আমরা যদি লিখি ইউ হ্যাড টু স্টার্ভ, মানে আমরা জানি না খেয়ে থাকা। তোমাকে অথবা তোমাদেরকে অনাহারে থাকতে হয়েছিল। আচ্ছা, এখানে যদি আমরা লিখি যে হি অর শি হ্যাড টু ওয়াক, আমরা লিখলাম এর অর্থ কি? ওয়াক মানে হাঁটা, তাকে হাঁটতে হয়েছিল। ওকে, আমরা লিখলাম দে হ্যাড টু প্লে, তাদেরকে খেলতে হয়েছিল। ওকে, আমাদের তাহলে আমরা হ্যাড টু এর বাংলা অর্থ হচ্ছে করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, এরকম চাই। আমরা এই সেন্টেন্সটাকে আমরা আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। উই হ্যাড টু গো, আমাদেরকে যেতে হয়েছিল। ইউ হ্যাড টু স্টার্ভ, তোমাকে বা তোমাদেরকে অনাহারে থাকতে হয়েছিল। হি অর শি হ্যাড টু ওয়াক, তাকে হাঁটতে হয়েছিল। দে হ্যাড টু প্লে, তাদেরকে খেলতে হয়েছিল। আমরা যদি ইফ উইড লাইক টু মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, আমরা জানি হ্যাড টু ইজ ইন পাস্ট ফর্ম। আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, এটা নেগেটিভ করতে গেলে আমরা কি করব? আমরা জানি যে ফার্স্ট টেন্সে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব ডিড বসে। আমি যদি বলি যে আই ডিডন্ট হ্যাভ টু, যখন আমরা ডিডন্ট ইউজ করবো তখন আমাদেরকে হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাভ টু। আই ডিডন্ট হ্যাভ টু গো, এর অর্থ কি? আমাকে যেতে হয়নি। তাহলে আমাদেরকে যেতে হয়নি, উই ডিডন্ট হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়নি, ইউ ডিডন্ট হ্যাভ টু গো। তাদেরকে যেতে হয়নি, দে ডিডন্ট হ্যাভ টু গো। তাকে যেতে হয়নি, হি ডিডন্ট হ্যাভ টু গো। আমরা এখানে আমি যদি বলি আমাকে পড়তে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু রিড, তাহলে আমরা এখানে ডিডন্ট ইউজ করবো এবং হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাভ টু। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই, আমি যদি বলি যে ডিড হি হ্যাভ টু কাম, এর অর্থ কি? তাকে কি আসতে হয়েছিল? যদি বলে তাদেরকে কি আসতে হয়েছিল, ডিড দে হ্যাভ টু কাম। তোমাকে কি আসতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু কাম। তাহলে আমরা এখানে এই ইন্ট্রোগেটিভ করার সময় ডিড ইউজ করবো আগে এবং হ্যাড টুটা হয়ে যাবে হ্যাভ টু। আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডিডন্ট ইউ হ্যাভ টু রান, তাহলে এর অর্থ কি? তোমাকে কি দৌড়াতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু রান, আমাকে কি দৌড়াতে হয়নি? ডিডন্ট উই হ্যাভ টু রান, আমাদেরকে দৌড়াতে হয়নি? ডিডন্ট হি হ্যাভ টু রান, তাকে কি দৌড়াতে হয়নি? ডিডন্ট দে হ্যাভ টু রান, তাদেরকে কি দৌড়াতে হয়নি? তাহলে আমরা এখানে যদি আমরা নেগেটিভ করতে চাই, ডিডন্ট ইউজ করবো এবং এটা হ্যাভ টু হয়ে যাবে। এবং এটাকে ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদেরকে ডিড ইউজ করতে হবে, হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাভ টু। এবং আমরা যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাই, এটা বাংলা অর্থ কি? তোমাকে কি দৌড়াতে
দৌড়াতে হয়নি। ওকে, আমরা যদি এখন এটাকে ডাব্লিউ চুজ করে আমরা সেন্টেন্স লিখতে চাই, আমি যদি লিখি why did you have to read? Why did you have, আমি জানি why did you have to read? তোমাকে কেন পড়তে হয়েছিল? তাহলে যদি আমাদেরকে কেন পড়তে হয়েছিল, why did we have to read? আমাকে কেন পড়তে হয়েছিল, why did I have to read? তাকে কেন পড়তে হয়েছিল, why did he have to read? তাদেরকে কেন পড়তে হয়েছিল, why did they have to read? আমরা যদি বলা হয় যে তাকে কোথায় যেতে হয়েছিল, where did he have to go? তাহলে আমাকে কোথায় যেতে হয়েছিল, why did I have to go? তোমাকে কোথায় যেতে হয়েছিল, where did you have to go? তাদেরকে কোথায় যেতে হয়েছিল, why did they have to go? তাহলে আমরা তাকে কখন আসতে হয়েছিল বা তোমাকে কখন আসতে হয়েছিল, when did you have to come? তোমাকে কখন আসতে হয়েছিল। আবার যখন তাহলে হ্যাভ টুর বাংলা অর্থ হচ্ছে করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, এরকম বোঝায়। নেগেটিভ করার সময় ডিড বসে, ডিডন্ট বসে এবং হ্যাভ টু হয়ে যায়। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু গো। আমাকে কি যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো। আমাকে কি যেতে হয়নি, ডিডন্ট আই হ্যাভ টু গো। আমাকে কোথায় যেতে হয়েছিল, হোয়ার ডিড আই হ্যাভ টু গো। আমাকে কখন যেতে হয়েছিল, হোয়েন ডিড আই হ্যাভ টু গো। আমাকে কিভাবে যেতে হয়েছিল, হাউ ডিড আই হ্যাভ টু গো। তাহলে আমরা এখানে বিভিন্ন WH, we can use here different WH words and we can use different verbs and we can express our opinions in different ways. These are very helpful for speaking. আমাদের এগুলো স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে WH বিভিন্ন ইউজ করে আমরা এখানে সেন্টেন্স প্রকাশ করতে পারি। ওকে, যে ডলার্স আছে, তাহলে আজকে আমাদের ফর্মুলা হচ্ছে হ্যাভ টু। I had to do, আমাকে করতে হয়েছিল, I had to go, আমাকে যেতে হয়েছিল, I had to play, আমাকে খেলতে হয়েছিল, I had to study hard, আমাকে ভালোভাবে পড়ালেখা করতে হয়েছিল। I had to help him, আমি তাকে সাহায্য করতেছিলাম। আমাকে তাকে সাহায্য করতে হয়নি, I didn't have to help him। আমাকে কি তাকে সাহায্য করতেছিল, did I have to help him? আমাকে তাকে সাহায্য করতে হয়নি, didn't I have to help him? আমাকে কেন তাকে সাহায্য করতে হয়েছিল, why did I have to help him? ওকে, আমরা আজকে প্রনাউন্সিয়েশন শিখব। আজকে আমরা BARE, CARE, DARE, HARE, FARE, MARE, RARE। আচ্ছা, আমরা জানি যে ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণ সাধারণত অমিট হয়ে যায়, বাদ হয়ে যায়। আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণটা উচ্চ থাকে। তাহলে BARE হচ্ছে বেয়ার, আমরা আর উচ্চারণ করবো না। CRE কেয়ার, আচ্ছা DRE ডেয়ার, HRE হেয়ার, FARE ফেয়ার, MARE মেয়ার অ্যান্ড RARE রেয়ার। ওকে, তাহলে আমাদের আর এর উচ্চারণটা উচ্চ হচ্ছে এখানে। আমরা আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হয় এবং ব্রিটিশে উচ্চ থাকে। আচ্ছা, বেয়ার, এবারে বেয়ার মানে আমরা জানি ফাঁকা, ফাঁকা, খালি অথবা শূন্য। যেমন উই গো টু দ্য শহীদ মিনার ইন barefoot or barefooted, আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই। কেয়ার, কেয়ার মানে আমরা জানি যত্ন, টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, ডেয়ার মানে হচ্ছে সাহস করা, হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তুমি কি কোন সাহসে কথা বলো, সাহস করা। হেয়ার মানে আমরা জানি, হেয়ার মানে হচ্ছে খরগোশ, র্যাবিট মানেও খরগোশ, হেয়ার মানে খরগোশ। ফেয়ার মানে হচ্ছে ভাড়া, আমরা জানি। MARE মেয়ার, হর্সের স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ার, হর্স মানে হচ্ছে আমরা জানি ঘোড়া স্ত্রীলিঙ্গ, আর রেয়ার হচ্ছে দুর্লভ। This system is very rare here. Rare মানে হচ্ছে দুর্লভ। ওকে, তাহলে আমরা কি শিখলাম, RARE রেয়ার, FARE ফেয়ার, CARE কেয়ার, DRE ডেয়ার, হ্যাঁ, MARE মেয়ার, আর এর উচ্চারণ সাধারণত হয় না। Okay, dear learners, we will learn the different techniques of the pronunciations and we'll try to achieve the correct accent of English, which is very important for speaking, and our good accents will help us to express our opinions in the proper way, and for IELTS exam this will largely help us. Okay, so dear learners, today we have discussed the rule of had to, আমরা had to ব্যবহার শিখলাম আজকে, and we have learned the way of pronunciation, আমরা উচ্চারণ শিখলাম যে RARE রেয়ার, FARE ফেয়ার, CRE কেয়ার, and in the same way in other classes inshallah we'll try to discuss the different rules of translations, and this will help us to express our opinions in English properly. Okay, dear learners, I request you to follow my Facebook page, and I cordially request you to subscribe my YouTube channel. You will try to watch my full videos of my class,
and I think that you can be benefited from my classes. You will also keep me in your prayer. May Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.